আল্লাহ পাক বলছেন আমার বান্দা রহমানের বান্দা হলো তারা, আল্লাহর খাঁটি বান্দা হলো তারা, তারা জমিনে যখন চলাফেরা করবে তারা শান্তভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, ডিসিপ্লিন মেনটেন করে জমিনে চলবে। ঈমানদার ব্যক্তির মধ্যে থাকবে নম্রতা এবং ভদ্রতা। সুবহানাল্লাহ পড়ে। ঈমানদারের মধ্যে প্রথম কোয়ালিটি যেটা সবচাইতে মারাত্মক গুণ থাকবে সেটা হচ্ছে নরম, সফট, ভদ্র, পোলাইট। ঈমানদার ব্যক্তি কখনো অভদ্র আচরণ করে না। ঈমানদার সব সময় ভদ্র হয়। ঈমানদার কোনদিন অশালীন কথাবার্তা, অশালীন কাজ করব তার ব্যবহার, রাস্তা থেকে যখন চলবে তার স্টাইলটা, তার তরিকাটা সম্পূর্ণ নম্র এবং ভদ্র হবে। একজন মানুষ দেখলেই বুঝতে পারবে ইনি একজন ঈমানদার ব্যক্তি। সুবহানাল্লাহ বলে। কারণ গরম বা অহংকার এটা মানুষের স্বভাব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। প্রথম পারা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার আল্লাহকে কিভাবে অস্বীকার করছো, কিসের গরম দেখাচ্ছ, কিসের অহংকার দেখাচ্ছ? তোমরা সকলে ছিলে মৃত, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার তোমাদেরকে মরণ হবে। সবার হবে না, আমার শুধু একা? সবার প্রধানমন্ত্রীরও মরতে হবে, মুখ্যমন্ত্রীরও মরতে হবে, হবে কি হবে না? সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো আল্লাহ বলছে অহংকার কিসের করছো? আমরা যখন কোন মানুষকে দাফন করতে যাই তখন একটাই কথা আমাদের মাথায় চলে আসে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এটা কি দোয়া? তো এটা 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহায় লেখা আছে। আল্লাহ পাক বলেন এই মাটি থেকে তোমাদেরকে বানালাম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হচ্ছে, আবার কিয়ামতের দিন তোমাকে মাটি থেকে তুলবো। যত অহংকার, যত গর্ব, যা কিছু সব মাটির মধ্যে শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না ভাই। এজন্য একজন মুমিনের মধ্যে প্রথম যে গুণটা সেটা অহংকার মুক্ত জীবন যাপন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক আরো বলছেন তুমি কিসের অহংকার করছো? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 78 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন দুনিয়াতে এসে তুমি শিক্ষার অহংকার দেখাচ্ছ, ভাষার অহংকার দেখাচ্ছ, একটু ইংলিশ কথা বলতে পারো অথবা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তুমি তোমার স্পিকিংটা ইংলিশে হয়ে গেছে, তাই তুমি মানুষকে ঘৃণা করছো। তুমি একটা ডিগ্রি নিয়েছো, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, এমকম, বিকম অথবা কোন একটা হাইলি এডুকেটেড হয়ে তুমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছো, অথচ তোমার মায়ের পেটের মধ্য থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে যখন বার করে আনলাম লা তা'লামুনা শাইয়্যা, তখন তুমি কিছুই জানতে না। সুবহানাল্লাহ পড়ে। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম না জানতাম আরবি, না জানতাম বাংলা, না জানতাম ইংলিশ, না আমার কোনো ভাষা ছিল না, আমার কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না, আমার কোনো রকমের কোনো শব্দই ছিল না, খালি মা বা মা বলে কেঁদেছি। একটা এমন ভাষা বলেছি যেটা পৃথিবীর কেউ বোঝে না। কি গো, ওই ভাষাটাই ছিল আমার জন্মের পরে। তাই আল্লাহ তাআলা বলছেন তুমি এখন লেখাপড়া শিখে, জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে তুমি অহংকার করো না। একটা স্কুলের হেডমাস্টার তিনি স্কুল থেকে ছুটি দিয়েছে, বাচ্চাদের বাড়ি চলে যাবে। এই যে চৌমাথাটা কি হোসনাবাদ না কি জানো, হাসনাবাদ চৌমাথা বাস স্ট্যান্ড, ওখানে গিয়ে
একজন টোটো দাঁড়িয়ে আছে, উনি যাবেন মেদিনীপুর টাউনে বা আপনার ওই ব্রিজের কাছে যাবে, তখন স্কুলের মাস্টার যিনি হেডমাস্টার যিনি ছিলেন তার বয়স হলো প্রায় 42 আর যিনি রিক্সা বা টোটো বা অটো নিয়ে দাঁড়িয়ে আছেন তার বয়স 65+। তাহলে বড়দের বয়সের দিক থেকে রিক্সাওয়ালা টোটোওয়ালা, এখন এই যে হেডমাস্টার বলছে এই টোটো এই রিক্সা এই এদিকে এদিকে, এবার টোটো চলে এসেছে, জানে 10 টাকা 5 টাকা যা হয় কি গো, হ্যাঁ তো এসে বলছে স্যার কিছু বলবেন? আরে কোথায় যাবি? বলে আপনি কোথায় যাবেন? বলে আমি যাবো ওই ব্রিজের কাছে। বলে চল চল। একজন 42 বা 35 বছরের একজন শিক্ষিত ব্যক্তি বা মাস্টার, তিনি যদি 65 বছর একজন বয়স্ক মানুষের সাথে তুই বলে কথা বলে, কোথায় যাবি বলে কথা বলে, এখানে লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে ডিগ্রি নিয়ে উনি এডুকেটেড হয়ে, তার মধ্যে কি কোনো শিক্ষার কিছু পাওয়া গেল? হ্যাঁ বা না বলুন? আমি এসে শুনছিলাম যে আলোচনা হচ্ছিল যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির, জোরে বলেন সকলে একসাথে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষা মানুষকে উলঙ্গ করে, যে শিক্ষা মানুষকে মদ খাওয়ায়, যে শিক্ষা অর্জন করার পরে মানুষ পরের স্ত্রী নিয়ে হোটেলে যায়, যে শিক্ষা অর্জন করার পরে মানুষ বিয়ার কিনে খায়, যে শিক্ষা অর্জন করার পরে সিগারেট প্রকাশ্য পান করে, যে শিক্ষা অর্জন করার পরে শিক্ষিত মানুষ ঘুষ দিয়ে চাকরি করে, যে শিক্ষা অর্জন করার পরে অফিসে বসে, সরকারি অফিসে বসে লক্ষ টাকা ছাড়া একটা সিগনেচার করে না, ওই রকম বিডিও, ওই রকম এসডিও, ওই রকম একজন শিক্ষিত হাইলি এডুকেটেড ব্যক্তি, উনি কি জাতির মেরুদণ্ড না উনি জাতির মৃত্যুদণ্ড? কি বলছি বুঝতে পারছেন না? আপনি যে কোনো সরকারি জায়গায় যান, ঘুষ ছাড়া ডোনেশন ছাড়া কোনো কাজ হবে না। সামান্য সিভিক ভলেন্টিয়ার সবাই না, একজন দুজন আছে, তারা যে পরিমাণে তোলা তুলে খায় আপনি ভাবতে পারবেন। কি সেই শিকার আমার কি দরকার আছে? একজন আলেম মানুষ, একজন নামাজি ব্যক্তি তার স্ত্রীকে রাস্তা থেকে নিয়ে যাচ্ছে হিজাব পরিয়ে, সালোয়ার কামিজ পরিয়ে, পুরো শরীরটা ঢেকে, আর একজন ইংলিশ অনার্স করা ব্যক্তি স্কুলে চাকরি করেন, তিনি তার স্ত্রীকে এমন ড্রেস পরিয়ে আজকের স্কুলে নিয়ে গেছে, স্কুলের স্টাফদের গাল থেকে ঝরঝর করে লাল ঝলসে। এই হাসছে দেখো, এ কি শিক্ষা? এটা কি শিক্ষার, এই কি শিক্ষার মেরুদণ্ড? শিক্ষা মানুষকে নমনীয় করে, শিক্ষা মানুষকে ভদ্রতা শেখায়, শিক্ষা মানুষকে আচরণ পাল্টে দেয়। যে শিক্ষা আমাদের স্বভাব পরিবর্তন করে না, যে শিক্ষা আমাদের চরিত্র পরিবর্তন করে না, যে শিক্ষা আমাদের মানুষ হতে শেখায় না, ওটা শিক্ষা না। লেখাপড়া শিখে চাকরি পেয়ে উনি থাকেন কলকাতায়, উনি থাকেন বর্ধমানে, উনি থাকেন মেদিনীপুর টাউনে, উনি থাকেন গুজরাটে, বিশাল ফ্ল্যাট নিয়ে থাকে, আর বাড়িতে বাবা আর মা ভিক্ষা করে খায়। এটা শিক্ষা? এটা শিক্ষা? এই শিক্ষার কোনো দাম অন্তত আমরা দেখতে পাচ্ছি না। তো আল্লাহ বলছেন তুমি শিক্ষার কিসের অহংকার করবে? তুমি যেদিন মায়ের পেট থেকে বার হয়েছিলে সেদিন তোমার মুখে কোনো ভাষা ছিল না। ভাষা দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক আরো বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 37 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন তুমি পয়সা অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, আমার জমিনের উপরে যেন তুমি অহংকারে পা ফেলো না। আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলে তুমি আমার জমিন ধসিয়ে দিতে পারবে না। যখন তুমি জমিনের উপরে চলবে, তোমার কথা বলার স্টাইলটা, তোমার হাঁটার স্টাইলটা, তোমার গাড়ি চালানোর স্টাইলটা, অনেক ছেলে বসে আছে দেখলে যেন ভদ্র নম্র, যেন সভ্য ঘরের ছেলে, আর 12টার সময় হাইওয়েতে বাইক চালায় দেখলে মনে হবে যেন একদম বিশাল বড় লোফার।
হেলমেট নাই, মাথায় হেলমেট নাই, গাড়ির পিকআপ একদম 160 180 আছে না নাই? আর সব ড্রিঙ্ক করে আছে, সব ড্রিঙ্ক করে আছে। ওদের দেখলে আপনি গাড়ি নিয়ে সাইড হয়ে যেতে হবে। সমস্যা কারা? এরা কি ফেরেশতা আসছে নাকি অন্য জিন টিন এসে যাচ্ছে? এমন ভাবে বাইক চালাচ্ছে। ওরা যদি রাস্তায় ওই অবস্থায় মৃত্যু হয়, ওর লাশটুকু বাড়িতেই যাবে না। কি এটা কোন মুসলমানের কাজ? আর এর মধ্যে আমাদের মুসলমান ছেলেরা আছে, প্রচুর মুসলমান ছেলেরা আছে। কিন্তু আল্লাহ কি বলছে? আমার জমিনের উপরে অহংকারে পা ফেলো না। আমার জমিন তুমি অহংকার করে পা ফেলে ধসিয়ে দিতে পারবে না। আমার জমিনকে তুমি অহংকারে শেষ করে দিতে পারবে না। তুমি যদি পারো, তোমার যদি সম্ভব হয়, আমার সূর্য, আমার চাঁদ, আমার গ্রহ, আমার অক্সিজেন, আমার আসমান, আমার জমিন থেকে বার হয়ে গিয়ে যাও, অন্য কোথাও গিয়ে তুমি করো। পারা যাবে? আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাওয়াতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ পড়েন। 27 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনে 33 নম্বর আয়াত, সূরার নাম রহমান। আল্লাহ পাক বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, ও বিশ্বের মানুষেরা, ও বিশ্বের জিনেরা, যদি তোমাদের সম্ভব হয় আমার আকাশের নিচে থেকে, আমার জমিনের উপর থেকে তোমরা বার হয়ে যাও, পৃথিবীতে যেখানে যাবে সেখানে খুশি যাও। যদি সম্ভব হয় আমার অক্সিজেন বাদ দিয়ে দাও, আমার আসমান ছেড়ে দাও, আমার জমিন ছেড়ে দাও, তুমি ইচ্ছা করলেও যেখানেই যাবে। আমি আল্লাহর সীমানা থেকে কোথাও যেতে। মানুষ এখন জায়গা কিনছে মঙ্গল গ্রহে, চাঁদেও জায়গা কিনছে। আপনাদের চাঁদের জায়গা দেখা কেনা নাই? তাহলে তো আপনারা ভুল করলেন। এখন থেকে কিনে দেখেন, এখন দাম কম আছে। এরপরে যখন বেড়ে যাবে 1 কাঠা 10 লাখ টাকা হবে, তখন কিনবেন কিভাবে? দুনিয়ায় আর সুখ হচ্ছে না, চাঁদে জায়গা কিনছে, মঙ্গল গ্রহে জায়গা কিনছে। সেখানে তো অক্সিজেন নাই, কি গো? না আছে অক্সিজেন, না আছে সেখানে থাকার পরিবেশ। একমাত্র পৃথিবীটাই হলো আল্লাহ তাআলা মানবতার জন্য, মানুষ জাতির জন্য একটা বাঁচার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষকে বাঁচতে গেলে 3টি জিনিস লাগে। 1 অক্সিজেন, 2 নম্বর লাগে সূর্যের আলো, 3 নম্বর লাগে জল। কি বলছি বুঝতে পারছেন না? আপনি যদি মঙ্গলে চলে যান, আপনি যদি শুক্র গ্রহে চলে যান, আপনি যদি নেপচুনে চলে যান, আপনি যদি বৃহস্পতিতে চলে যান, কোন জায়গায় -160, কোন জায়গায় টেম্পারেচার 42, কোন জায়গায় টেম্পারেচার 160, কোন জায়গায় টেম্পারেচার 60+, তো আপনি পৃথিবী ছাড়া অন্য কোন জায়গায় বসবাসের উপযোগী নয়। আল্লাহ বলছে, এতই যদি তোমার অহংকার থাকে, তুমি আল্লাহকে মানবে না, তুমি রাসূলকে মানবে না, তুমি কোরআনকে অস্বীকার করবে, তুমি মুসলমানের ঘরে জন্ম হয়ে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে উচ্চারণ করবে। যদি সম্ভব হয় যাওয়া, পৃথিবী থেকে চলে যাও। যাওয়া যাবে? যাওয়া যাবে? কখনো সম্ভব না। যারাই অহংকার করেছিল আল্লাহ সবগুলিকে ধ্বংস করে দিয়েছিলেন, করেছে। ফেরাউন অহংকার করেছিল, আল্লাহ চুপিয়ে চুপিয়ে তাকে শেষ করে দিয়েছে। নমরুদ অহংকার করেছিল, আল্লাহ জুতো পেটা করতে করতে শেষ করে দিয়েছে। সাদ্দাত অহংকার করেছিল, আল্লাহ শেষ করে দিয়েছে। বর্তমান বিশ্বে যত অহংকারী রাজা, বাদশা, শাসক আছে, কারোর অস্তিত্ব থাকবে না। সেজন্য মুমিনের প্রথম কোয়ালিটি হলো তিনি অহংকার মুক্ত জীবন যাপন করবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ কিসের অহংকার করবে? যার জন্ম হলো 1 ফোঁটা নাপাক পানি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। এটা 29 পারা, প্রথম সূরা তাহারের প্রথম লাইনের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি অনেক লাফাচ্ছ, অনেক অহংকার দেখাচ্ছ, অনেক নিজেকে অনেক কিছু ভাবছো, কিন্তু তুমি কি তোমার জন্মের উৎসটা একবার খেয়াল করে দেখেছো? তোমার জন্মের উৎস হলো 1 ফোঁটা নিকৃষ্ট পানি। কি গো মুসলমানেরা, আমাদের জন্মের উৎসই কি? বাপের, পিতার, বাবার সুখ
শুক্রকীট, বাবার স্পার্ম, বাবার বীর্য, নুতফা, যেটা শরীর থেকে বার হলে গোসল ফরজ হয়ে যায়, এরকম এক ফোঁটা নাপাক তুচ্ছ নিকৃষ্ট বাজে পানি যেটা বাবার শরীর থেকে বার হয়ে গেল, মায়ের রেহেমের মধ্যে গেল, ওই জন্মের উৎস, মানুষের জন্মের উৎসই হলো নিকৃষ্ট পানি। অহংকার কিসের? কিসের অহংকার? সেজন্য একজন ইমানদারের মধ্যে কখনো অহংকার থাকে না। পয়সার অহংকার ইমানদার করে না, কারণ রুজির মালিককে, জোরে বলুন, আজকে যে ধনী আছে কালকে সে ফকির হতে পারে। খোদা তোমার করুণা কেমনে বুঝি না, সকাল বেলায় ফকির যে ভাই ধনী সন্ধ্যা বেলা। সকাল বেলায় ফকির আবার সন্ধ্যাবেলা ধনী, সকালবেলা পয়সাওয়ালা, এমন কঠিন মারাত্মক রোগ দিয়েছে, রাত্রেবেলা সব শেষ। এটা আল্লাহ করতে পারেন কি পারেন না? 10 বছরের রাজা, 15 বছরের সাজা, 10 বছরের প্রেসিডেন্ট, তারপরে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়, এগুলো আমরা চোখের সামনে দেখছি। এরপরে মানুষের ক্ষমতার অহংকার কি? ছোট্ট একটা পঞ্চায়েত সদস্য, ছোট একটা প্রধান, ছোট একটা নামমাত্র এমএলএ, জনগণের ভোট পেয়ে এই মানুষের উপরে অমানুষের মতো যারা আচরণ করে, আল্লাহ বলছে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি তো সামান্য একটা ক্ষমতা পেয়েছো, তুমি বড় বড় রাজা, বাদশা, প্রেসিডেন্টদের দিকে শিক্ষা নাও, যারা রাজপ্রাসাদ ছেড়ে কদিন আগে পালিয়েছে সিরিয়ার বাশার আল আসাদ। পালায় নাই? 50 বছর শাসন করেছে বাবার ছেলে মিলে। আর আমাদের পাশে তো বাংলাদেশ আছে, আমরা দেখেছি চোখের সামনে শেখ হাসিনা কিভাবে পালিয়ে চলে গেল। 16টা বছর বৈধ অবৈধ ভাবে বিনা ভোটে তিনি নির্বাচিত হয়ে 16 বছর হাক্কানি আলেম ওলামা, যারা কোরআন প্রেমিক, যারা দেশ প্রেমিক, যারা মানবতাবাদী, সেই সমস্ত ওলামাদেরকে জেলের মধ্যে ফাঁসি দিয়ে হত্যা করে শহীদ করে দিয়েছে। সে নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছিল, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে তার দেশ ছাড়া করে দিয়েছে। আল্লাহু আকবার। এগুলো সবকিছু করতে পারেন কে? আল্লাহ। তাহলে একজন মুমিন ব্যক্তির প্রথম কোয়ালিটি হলো তিনি অহংকার মুক্ত জীবন যাপন করবেন। ইনশাআল্লাহ বলেন, আমাদের কথার দ্বারায়, আমাদের কাজের দ্বারায়, আমাদের স্ট্যাটাস যেন কোনোদিন অহংকারের ছাপ না থাকে। আমরা সব সময় নরম ভাবে, ভদ্রভাবে জীবন যাপন করব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পরে বলছেন ওই আল্লাহর খাঁটি বান্দাকে, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদার ব্যক্তির প্রথম গুণ বলেছি, সে নম্র হবে, ভদ্র হবে, কথাবার্তা, চালচলন, আচরণে তার মধ্যে অহংকারের কোনো লেশ থাকবে না। আর মূর্খ ব্যক্তি যখন তার সঙ্গে কোনো মত বিনিময় করতে চাইবে, ইমানদার ব্যক্তি মূর্খের সঙ্গে কখনো তর্কে জড়ায়। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদার ব্যক্তির সঙ্গে কোন মূর্খ ব্যক্তির দেখা হলে, মূর্খ ব্যক্তি তার সঙ্গে যদি কিছু বলতে চায়, ইমানদার মুমিন ব্যক্তি বলবে ক্বালু সালামা, সালামু আলাইকুম ভাই, আজকের হাতে সময় নাই, সময় থাকলে অন্য সময় আলোচনা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। কারণ জ্ঞানী ব্যক্তি কথা বলে কম, ভাবে বেশি, পড়াশোনা করে বেশি, উত্তর দেয় কম। আর মূর্খদের প্রথম স্বভাব হলো যেখানে সেখানে কথা বলা, যে কোনো জায়গাটা করে কমেন্টস করে বসে থাকবে, কিচ্ছু বোঝে না, আন্দাজে কথা বলে দিয়ে। চায়ের দোকানে বসে বসে মসজিদের নামাজ নেই, ইমাম সাহেবের সমালোচনা চায়ের দোকানে আছে না নাই? আছে না নাই? কিচ্ছু জানে না, ইসলামের হর্ষই জানে না, কোরআনের কোয়া জানে না, হাদিসের হওয়া জানে না, চায়ের দোকানে বসে বসে আলেমদের সমালোচনা করছে। তো ভাই, এত যদি তুমি বেশি বোঝো, তা মসজিদে মাগরিবের নামাজটা পড়িয়ে দাও দেখি। বললেন না না না, ওসব আমি পারবো না, সমালোচনার দিক থেকে ফার্স্ট। অথচ আল্লাহর কি বক্তব্য? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটা 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা বনী ইসরাঈলের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যে বিষয়ে তোমার কোনো নলেজ নাই, যে বিষয়ে তোমার কোনো
ধারণা নাই, সে বিষয়ে যেন তুমি কোনো কথা বলবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি কান দিয়ে যেটা শুনছো, চোখ দিয়ে যেটা তুমি দেখছো, অন্তর দিয়ে যেটা তুমি ভাবছো, সবকিছু বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। তাহলে মেদিনীপুরের ভাইরা, হোসনাবাদের মুসলমানেরা, আজ থেকে একটা জিনিস আমরা শিখে নিলাম, যে বিষয়ে আমার জ্ঞান নাই সে বিষয়ে কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ। বলেন, একটা ডাক্তারকে যদি রাজনীতির বিষয়ে কোনো কথা বলতে দেওয়া হয়, তিনি কি কিছু বলতে পারবে না। একজন সায়েন্সের ছাত্রকে যদি তাকে ইঞ্জিনিয়ারের কোনো বিষয় তার কাছে প্রশ্ন করা হয়, এটা যেমন বোকামি, ঠিক যে বিষয়ে এক্সপার্ট না, যে বিষয়ে জ্ঞান রাখে না, সেই বিষয়ে সে যেন মুখ না খোলে, সে বিষয়ে যেন চুপ থাকে। আর যদি কোনো বিষয় আমাদের জানা না থাকে, আমরা কাদেরকে জিজ্ঞাসা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তাদেরকে জিজ্ঞাসা করো, যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো বিষয় তুমি এক্সপার্ট না হও, তাহলে সে বিষয়ে কথা বলো না, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। আর এই জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা আল্লাহর দেওয়া ওহীর জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান পরিপূর্ণভাবে অর্জন করেছে যারা সুবহানাল্লাহ পাঠ করে। আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া হিকমা, আল্লাহর দেওয়া প্রকৃত ইলম যে আলেম অর্জন করেছে, এই আলেম ব্যক্তি তিনি যদি প্রকৃতই আলেম হয়ে থাকেন, তার মর্যাদা আকাশের মধ্যে, তারকারাজির মধ্যে, গ্যালাক্সির মধ্যে, লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন তারকার মধ্যে পূর্ণিমার রাতকে চাঁদের যে মর্যাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী উম্মতের মধ্যে হাক্কানি আলেম জ্ঞানী ব্যক্তির সেই মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বিষয়ে কোনো জ্ঞান নাই সে বিষয়ে মুমিন কোনোদিন কথা বলবে না। আর মুমিন ব্যক্তির আরেকটা কাজ হলো যে সে কখনো মূর্খ ব্যক্তির সঙ্গে তর্ক করবে না, মূর্খ ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়াবে না। কারণ মূর্খ ব্যক্তির অস্ত্র হচ্ছে বাপ দাদা কি করেছে ওটাই আমার দলিল। কি গো, মূর্খদের কাছে কোনো রেফারেন্স নাই, মূর্খ ব্যক্তির কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, এভিডেন্স নাই। সে যখন কিছু করে, আল্লাহ পাক বলেন, ইদা কিলা লাহুম তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 171 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছেন, মক্কার কুরাইশগুলো, ওই মূর্খগুলো যাদের কাছে কোরআন হাদিসের ইলমের কোনো জ্ঞান ছিল না, নবী যখন বললেন আল্লাহ যেটা বলেছে সেটা তোমরা মেনে নাও, তখন তারা বলতে শুরু করলো আমাদের বাপ দাদা যেটা করেছে সেটাই আমরা করব। আজও বাংলার জমিনে প্রচুর মুসলমান আছে, প্রচুর মুসলমান আছে। আপনি কোরআন থেকে, হাদিস থেকে দলিল দিয়ে, নাম্বার দিয়ে, রেফারেন্স সামনে ফেলে দেবেন, ওলামা কেরামরা বোঝাচ্ছে ভাই বাপ যা করেছে, দাদা যা করেছে, ওগুলো সবকিছু সঠিক না, সবকিছু অ্যাকসেপ্টেড না, সবকিছু ধর্ম হিসাবে মেনে নেওয়া যাবে না, ছেড়ে দাও, ওটা ভুল পদ্ধতি, ওটা ছেড়ে কোরআন সুন্নাহ মেনে নাও। তখন তারা কি যুক্তি দিচ্ছে? বাপ দাদা ভুল করেছে, আমার দাদু ভুল করেছে, তার বাপ ভুল করেছে, বলে কি বলে না? আবার এই একই কথা সূরা মায়েদায় বলছে, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আল্লাহ পাক বলছেন এই মূর্খদেরকে, এই কুরাইশদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দিকে ফিরে এসো, সত্যের দিকে ফিরে এসো। আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূল কি বলছে সেদিকে ফিরে এসো। তখন মূর্খরা কি রিপ্লাই দিত? তারা বলতো ক্বালু হাসবুনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট। কোনটা? মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপ দাদা 14 পুরুষ, আমার পূর্বপুরুষেরা যেটা বলেছে যেটাই করেছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। কি গো মুসলমানেরা, আমাদের কাছে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ দিয়ে যদি কোন সত্যটা আমাদের সামনে প্রকাশ করে, কোন সত্য বিষয় যদি আমাদের কাছে উপস্থাপন করে, আমরা কোরআন সুন্নাহ মেনে নেব না বাপ দাদা যেটাই করে এসেছে সেটাই মেনে নেব? জোরে বলেন। এখনো কিছু মুসলমান আছে যারা মাজারে যায়, মাজারে চাদর দেয়, কবরকে পাকা করে, কবরের উপরে গম্বুজ করে, কবরের সামনে ছাগল ছেড়ে দেয়, কবরের সামনে মুরগি দেয়, কবরের সামনে হাদিয়া দেয়, দিয়ে মনে করে কবরে যিনি আছেন তিনি আমার ভাগ্য পাল্টে দেবেন। এমনকি কবরকে সিজদা পর্যন্ত বানায়। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির উপরে লানত, বিশেষ করে মহিলারা। যদি কোনো মহিলা কবর জিয়ারত করে, কবরে আগরবাতি দেয়, কোন মাজারে চাদর দেয়, কোন মাজারে সিজদা করে, কোন মাজারকে ইবাদতের উৎস বানায়, আল্লাহর নবী বলছেন ওই মহিলার উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর গজব, যে মহিলাটা জিয়ারত করতে যায়। তবে আপনাদের আশেপাশে এলাকায় কোনো মাজার নাই, কবর টবরকে পূজা করে না, এগুলো না বলাই ভালো। কি আছে নাকি? আছে আছে, কোথায় আছে? এগুলো করবেন না। কবর শুধুমাত্র জিয়ারত করার জন্য। কিসের জন্য ভাই? এরকম না আওয়াজ দিয়ে বলুন, কিসের জন্য? জিয়ারত। কবর দেখলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, দ্যাটস এনাফ। এরপরে আর কিচ্ছু নাই। সেখানে সিজদা, সেখানে মান্নত, সেখানে হাদিয়া দেওয়া, চাদর দেওয়া, সেখানে ইবাদতের জায়গা বানানো সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম। কবর শুধুমাত্র মরা লোকের ঘর, ওখানে কিছু নাই, তার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, তার উপকার করার মতো ক্ষমতা নাই। এটা আমাদের জেহেন সাফ করুন। যত বড় বিশ্বাস হোক, যত বড় আল্লাহর ওলি হোক, তিনি কবর থেকে শুয়ে বিশ্বের জমিনে কোন মুসলমানের, কোন মরা ব্যক্তির, কোন জীবিত ব্যক্তির, কোন অসুস্থ ব্যক্তির ভাগ্যের কোন পরিবর্তন করতে পারে না। কবর থেকে শুয়ে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকার করতে পারত, তাহলে মাজারের কাছে বছরের পর বছর যারা ভিক্ষা করছে তাদের ভাগ্য পরিবর্তন হলো না কেন? তারাই ভিক্ষা করছে কেন? তারা খোড়া কেন? তারা নুলো কেন? তারা হ্যান্ডিক্যাপ কেন? কবর থেকে তো কয়েক বিলিয়ন ডলার তাদের অ্যাকাউন্টে ভরে দিতে হয়। কি বুঝলেন? আল্লাহ আমাদের কবর থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন, মাজার থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন। মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে, মুসলমানের সম্পর্ক হবে আল্লাহর কোরআনের সাথে। মুসলমান কোন মাজার, কোন কবরে গিয়ে সাহায্য চাইবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মূর্খ ব্যক্তির যুক্তি কি? বাপ দাদা করেছে তাই করব, তাই তো? মূর্খ ব্যক্তির যুক্তি কোরআন না। মূর্খ ব্যক্তি কোনোদিন হাদিস থেকে রেফারেন্স নেয় না, আলেমদের কথাগুলো মূর্খরা মানে না। তাদের কাছে কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে বলেন না বাপ দাদা করেছে। এই যে মাস শুরু হলো, আরবি মাসটা কি মাস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরবি কি মাস জানেন না? এই সবে আপনি একা বললেন তবে সবাই বলছে, আপনারা জানেন না? শাবান। শাবান মাস হচ্ছে রমজানের প্রিপারেশন নেওয়ার মাস, প্রস্তুতি নেওয়ার মাস। আলহামদুলিল্লাহ বলেন। শাবানের পরে রমাদান। শাবান মাসের খালি একটাই ফজিলত আজকে শুনে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে যে মাসে বেশি রোজা করতেন, সিয়াম পালন করতেন, ওই মাসের নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ পড়ে। শাবান মাসের অধিকাংশ দিনগুলি আমাদের নবী, আমাদের প্রিয় রাসূল তিনি রোজা করতেন। কেন? শাবান মাসের ইবাদতটা, আমলটা আল্লাহর কাছে বছরের সমস্ত দলিল প্রমাণ হিসাবে শাবান মাসের ইবাদতটা আল্লাহর কাছে একটা জমা করা ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বাকি যে দিনগুলি আমাদের সামনে আছে, এই দিনগুলিতে আমরা বেশিরভাগ করে নফল সিয়াম, নফল রোজাগুলি পালন করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আগামী রমজান মাস আসছে, সেই মাসের প্রস্তুতি হচ্ছে
শাবান মাস। আবার এই 14ই শাবান আসলে হালুয়া, রুটি, তারপরে দল বেঁধে রাত জেগে এখানে ওখানে কবর জিয়ারত, একসাথে নফল নামাজের জামাত হচ্ছে বিদআত। নফল নামাজের জামাত সাহাবায়ে কেরামরা করে নাই। নফল নামাজ পড়ার জন্য মসজিদে দলবদ্ধভাবে ঢুকে যাচ্ছে। আরে ভাই, পার্সোনাল দুরাকাত নামাজ যদি কেউ সারা রাত পড়ে কোনো অসুবিধা আছে? আরে হ্যাঁ কি না বলেন না? নামাজ নফল যে কোনো জায়গায় যে কোনো স্থানে পড়তে যায়। এই রাতকে উপলক্ষে করে আতশবাজি করে, বোমাবাজি করে, বোম ফাটায়, এমনকি কবরস্থানে পর্যন্ত লাইট জ্বালায়, কবরস্থানে বাতি দেয়। এবং কিছু মুসলমান আছে নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাওবা, ইস্তেগফার সব বাদ দিয়ে সারা রাত রুটি, সারা রাত হালুয়া এগুলো করে খায় আর বিতরণ করে। বলছে আমাদের রূহ বাড়িতে আসবে, তারা একেবারে খালি পেটে যাবে কিছু না খেয়ে। মুসলমানের আকীদা দেখেন, মুসলমানের আকীদা দেখেন, নামাজ পড়ে না। সেজন্য সাহাবায়ে কেরাম যেটা করে নাই, আল্লাহর নবীর প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলিতে যেটা নাই, যেটা আমাদের ইমামদের দ্বারা, চার ইমামের দ্বারা যেটা প্রমাণিত নয়, ওটা কখনো শরীয়ত, ওটা কখনো শরীয়ত নয়। শবে বরাতকে উপলক্ষে করে হাজার হাজার মানুষ তারা এমন কর্মের মধ্যে লিপ্ত হয়, ফজর, জোহর, আসর, মাগরিব সব নামাজ কাজা। এশার সময় গিয়ে দেখি সামনে লাইনে বসে আছে মসজিদ, খুব ভালো নামাজ পড়লো, আবার রাতে ইবাদত করলো। ওই যে মসজিদে গেল, ও আর কিন্তু সারা বছর যাবে না, আবার পরবর্তী সেই ঈদের সময় যাবে। আর ফজরের নামাজ নাই। কিসের নামাজ পড়তে এসছো? বললে শবে বরাতের নামাজ। এশার সময় কোথায়? মসজিদে। মাগরিবে কোথায় ছিলে? বাজারে। জোহরে কোথায় ছিলে? লটারির টিকিট কাটছিলাম। আসরে কোথায় ছিলে? রাস্তায় গল্প করছিলাম। ফজরের সময় কোথায় ছিলে? বললে বিছানার তলায়। আর এই যে রাতে এসছো, ফজরে কোথায় যাবে? বললে ভেবে জেগে থাকলে দেখা যাবে। আগে ফরজ, আগে কি ফরজ? জোহরে, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4। এই 17 রাকাত ফরজ নামাজ আপনি আজ থেকে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলে। ফরজের হিসাব নাই, নফল নিয়ে টানাটানি। আবার শবে বরাত নিয়ে মারপিট আছে না নাই? একদল বলছে এটা বিদআত, হারাম, খবরদার, সব কিছুই করা যাবে না। আর একদল লোক আবার দলিল বার করছে। কি বলছে বুঝতে পারছেন না? শবে বরাতের দলিল খুঁজছে। আমি গাড়িতে আসছিলাম, ফোন করেছে একজন বয়স্ক লোক, আসসালামু আলাইকুম হুজুর। তখন আমি ওই বাগনানটা পার হচ্ছে, বাগনান জানেন না আপনারা? কোলাঘাটে রাখে। ওয়ালাইকুম আসসালাম বলছে, ফোন করে হুজুর নবী নূরের না মাটি? সাবজেক্ট দেখেন, তার প্রশ্ন দেখেন, নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমি বললাম ভাই এটা জেনে আপনার লাভ কি? না আপনাকে বলতেই হবে, মানে আমাকে টাকা দিয়ে কিনে রেখেছে বলতেই হবে। নবী নূরের না মাটির ওইটাই শুনতে হবে, ওইটাই ওর জ্বালা। কি বুঝলেন? নবীর জীবন কেমন মক্কায় ছিল, মদিনায় তার জীবন কেমন ছিল, তিনি মুসলমানের জন্য, অমুসলিমদের জন্য সমাজ ব্যবস্থায় কি উন্নতি করেছেন, তিনি রাজনীতি করতে গিয়ে মানুষের কি অধিকার আদায় করেছেন, কিভাবে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, তার 40 বছরের নবুয়তের জিন্দেগি কেমন ছিল, ও মালে জিজ্ঞাসা করো, মুখ তখন ভোঁতা হয়ে যাবে। ওর প্রথম প্রশ্ন নবীর নূর না মাটির, ওইটাই বলতে হবে। ও কোন বেদাতি রশিদ খেয়ে বসে আছে, কোন বেদাতি মৌলবী ও ট্যাবলেট দিয়েছে না নবীর নূর না মাটি, ওইটা আব্দুল্লাহ জুবাইরকে জিজ্ঞাসা করো, তাই জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছে। এই সব ছোট ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব আমাদের মূল সমস্যাগুলো ইনশাআল্লাহ। বলে তাহলে শাবান মাসের একটা ফজিলত আমরা শুনলাম, যে দিনগুলো আমাদের সামনে বাকি আছে যতটা পারবো আমরা রোজা রাখবো, 2, 3, 4, 5টা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আল্লাহ তৌফিক দান করুন সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। ইমানদার ব্যক্তির একটা গুণ আমরা বলেছি, ইমানদার ব্যক্তি নরম, ভদ্র, নম্র, পোলাইট, সবচাইতে ভালো আচরণ করবেন নিজের স্ত্রীর সাথে। ইনশাআল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালো আচরণ করতেন নিজের পরিবারের কাছে। নবীর বাড়িতে একজন ছেলে ছিল, তার নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির খেদমত করত, খাদেম ছিল এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি বিশ্ব নবীর বাড়িতে
বিশ্ব নবীর দরবারে 10 বছর খাদেম ছিলাম, অনেক সময় অনেক ভুল করেছি। আমার নবী বিশ্ব নবী একদিনের জন্য জিজ্ঞাসা করে নাই আনাস তুমি এটা করলে কেন, অথবা এটা করলে না কেন, এই বিষয়ে তিনি আমার কোনো জিজ্ঞাসাই করে নাই। আমি ভুল করেছি নীরবে সহ্য করে দিয়েছেন, কারণ আল্লাহর নবী ছিলেন সবচাইতে ভদ্র মানুষ। সুবহানাল্লাহ বলে তিনি প্রতিশোধ নিতেন না, সবাইকে ক্ষমা করে দিতেন, সবচাইতে ভালো আচরণ করতেন বিশ্বনবী প্রতিবেশীর সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বাইরে দেখলে একদম হাজী সাহেব, কিন্তু আমরা ছেলের সাথে, মেয়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, এমনকি আমার বাড়ির কাজের লোকের সাথে, আমার ড্রাইভারের সাথে, আমার বাড়ির পাশে যার বাড়ি তার সঙ্গে যে আচরণটা করি, এই আচরণ কোনোদিন মুসলমানের না। দাড়ি, টুপি, পাঞ্জাবি আপনি লাগিয়েছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার আচরণ, আপনার ব্যবহারটা যদি নম্রতা, ভদ্রতা না প্রকাশ পায়, এই দাড়ি, টুপি, পাঞ্জাবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। একটা মুমিনের সবচাইতে মারাত্মক যে গুণ থাকবে, সেই ব্যক্তির গুণটা হলো তার ভালো স্বভাব, ভালো চরিত্র। আল্লাহ আমাদের প্রত্যেকের চরিত্র ক্ষমার মতো লোককে ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করেন, সবাইকে নিয়ে চলার তৌফিক দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ঈমানদার ব্যক্তি যখন রাত অতিবাহিত করবে, ঈমানদার ব্যক্তি রাত কাটাবে দাঁড়িয়ে এবং সিজদা দিয়ে, অর্থাৎ ঈমানদার ব্যক্তির দ্বিতীয় গুণ হলো তারা নামাজে তাহাজ্জুদে রাত কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ পাঠ করে। এটা 15 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াত। বিশ্ব নবীর উপরে তাহাজ্জুদ স্পেশালি ফরজ ছিল, কিন্তু উম্মতের জন্য নফল হয়ে গেল। রাত যখন শেষ পর্যায়ে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আসমানে নেমে আসেন, আরশ থেকে নেমে আসে, এসে বলেন, কে আছো অসুস্থ, কে আছো ঋণগ্রস্ত, কে আছো বিপদে পড়ে আছো, এই রাতের বেলা আমি আল্লাহ, আমার কাছে তুমি সাহায্য চাও, আমাকে তুমি ডাকো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওই তাহাজ্জুদের সময় তুমি যদি নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহর কাছে চাইতে পারো, দোয়া আল্লাহ কবুল করে নেবে। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ায় কাঁদার জন্য আমি আল্লাহ, রাত যখন গভীর হবে, ঈমানদার খাঁটি ব্যক্তির তখন ঘুমটা অটোমেটিক ভেঙে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 21 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 16 নম্বর 17 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। আল্লাহ বলছেন, একজন ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য, রাতের গভীরে ঈমানদার ব্যক্তি বিছানা থেকে পিঠটা আলাদা করে নেবে। মুসলমানদের মধ্যে, মুসলমানদের ঈমানদারদের মধ্যে রাতের বেলা তার আমল কি হবে? একজন মুসলমানের রাতের আমল হলো বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যাবে, বান্দা দাঁড়িয়ে যাবে, ওযু করবে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহকে ডাকাডাকি করবে। আর আল্লাহ যে সম্পদ দিয়েছে, সেই সম্পদটা তিনি মানুষের জন্য দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি রাত কোনদিন সারা রাত ঘুমায় না, সারা রাত ফ্রি ফায়ার, পাবজি, সিএসি, অনলাইন গেম কিংবা সারা রাত আজে বাজে চিন্তা করতে করতে রাত তার যায় না। ঈমানদার ব্যক্তির রাতটা কাটে নামাজের মাধ্যমে, রাত কেটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, একটা কাপড়
কাপড় মুড়ি দিয়ে জিবরাইল এসে নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 29 পারার প্রথম আয়াত থেকে 4 নম্বর আয়াত। নবীজি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, কাপড় মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ পাক বলছে, জিবরাইল আমার বিশ্ব নবীকে তুমি ডাকো, ডেকে এই কথাটা বলে দাও। কি কথা? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও আমার কাপড় ঢাকা চাদর ঢাকা ব্যক্তি, তুমি রাতের বেলা উঠে পড়ো, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। রাতের কিছু অংশ বাদ দিয়ে, রাতের হাফ অংশ অথবা তার চাইতে কম কিংবা তার চাইতে বেশি তোমার রবের জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সারা রাত নামাজ পড়তেন, কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা। লম্বা লম্বা নামাজ যখন বিশ্বনবী আদায় করতেন, বিশ্বনবীর পাগুলো তখন ফুলে যেত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, নবী আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের সব ভুল তো মাফ করে দিয়েছেন, এরপরে কেন এত বেশি নামাজ পড়েন? নবীজি বললেন, আয়েশা আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছে তার শুকরিয়া হিসাবে আমি এত বেশি ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমানেরা, যদি জীবনে তোমাকে কখনো আল্লাহর কাছাকাছি পিয়ারা হতে হয়, যদি কখনো তোমাকে আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা হয়, ওলি হব ইনশাআল্লাহ। দুজন ওলি হবেন আর বাদ বাকি ওলি হবেন না? আরে এত বড় একটা অফারে ইনশাআল্লাহ বলতে পারলেন না? আল্লাহর একজন ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর খাস, আল্লাহর পেয়ারা। আর আল্লাহর ওলি যারা হয়, দুনিয়াতে তাদের ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। এতগুলো মানুষের মধ্যে দেখবো ইনশাআল্লাহ ওলি হওয়ার তামান্না কার কার দিলে আছে, দুহাত তুলে তুলুন, নারায়ে তাকবীর। ওলি সবাই হবেন তো ইনশাআল্লাহ? হবেন ইনশাআল্লাহ। ওলি হওয়ার জন্য দুটো কাজ লাগবে। কটা? জোরে বলেন। দুটি। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 62, সূরার নাম ইউনূস। আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয়ই আমার বন্ধু যারা, আমার ওলি হবে যারা, দুনিয়াতে তাদের ভয় নাই, আর আখিরাতে আমার ওলিদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।